প্রাণ গোবিন্দের সমগ্র অঙ্গটায় মধু। একটা ক্ষীরের পুতুল তৈরি করে তার যদি পা থেকে আস্বাদন করেন বাবা, দেখবেন সমগ্র পুতুলটাই ক্ষীরের আস্বাদন পাচ্ছেন। তাই রাধারানী বলছেন, সখী আমার গোবিন্দের রূপ দর্শন করেছে আমার নয়ন, কিন্তু নয়নের তো বলার ক্ষমতা নেই রে। আর রূপের কথা যে বলবে সে হচ্ছে আমার বদন, কিন্তু বদনের দেখার ক্ষমতা নেই। তাই সখী আমার নয়নের পক্ষ থেকে আমার বদন বলবে প্রাণ গোবিন্দের কথা। তোরা মনোনিবেশে করে শ্রবণ কর। রাধারানী বলেছেন, সখী রে আমি যমুনায় জল আনতে গিয়ে ওই গোবিন্দের রূপে দর্শন করলাম। কেমন রূপে দর্শন করে এলাম জানিস? আমার শ্যামে ওরু আমার শ্যামের গো
এই গানটি আমি আপনাদের এখানকার শীতলপদ ঘোষ মহাশয়ের কাছ থেকে শিখেছি। জানি না হয়তো ওনাদের মতো চড়াতে এই গানটা আমি করতে পারিনি, তবু যা তালে অন্তত আপনারা বুঝতে পারছেন ঠিক ছিলাম, যতটুকু পারলাম আপনাদের আস্বাদন করালাম। রাধারানী বলেছেন, সজনী রে আমি প্রাণে গোবিন্দের রূপে কোন খান থেকে দর্শন করিলাম জানি, দর্শন করিলাম জানি, শ্যামের অরুণিত চরণে গজেন্দ্র গমন চলনের কি ভঙ্গি জানে, ও গো চলন নয় যেন গজেন্দ্র গমন, চলন নয় যেন ভঙ্গি জানে, আহা চলন নয় যেন গজেন্দ্র গমন, আমি এখনই দেখে চলনের কি ভঙ্গি যা
রাধারানী বলেছেন সখীরে অরুণিত চরণে রণিত মণি মঞ্জির, আমি আমার প্রাণ গোবিন্দের চরণ থেকে দর্শন করেছি। আগে চরণটা দর্শন করলাম, কিন্তু সখী জানিস আমার বধূ রাধারানী সখীরা বলছেন রাধে তুই যে বলছিস প্রাণ গোবিন্দের চরণ তলাটা দর্শন করলি, তা বল দেখি চরণের তলা দর্শন করতে গেলে কোনো মানুষকে হয় শুয়ে থাকতে হবে, না হলে তাহলে দাঁড়িয়ে থাকতে হবে। আচ্ছা তোর বধূ কি শুয়েছিল না দাঁড়িয়ে ছিল? বলে আমার বধূ শুয়েছিল না, আমার বধূ ঠিকই দাঁড়িয়ে ছিল। কেমন ভাবে জানিস? আমার বধূ দাঁড়িয়ে ছিল ওই কদম্ব গাছে হেলান দিয়ে। হরি বল। হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলে দেখবেন বাবা ত্রিভঙ্গ, তো ত্রিভঙ্গ তিনটাই বাঁকা, তাই ঠিক এইভাবে দাঁড়িয়ে আছেন আর বাম পাটি একটু উঠে আছে। রাধারানী বলেছেন সখী আমি প্রাণে গোবিন্দের বাম পদটা আগে দর্শন করলাম। বললো বাম পদটা দর্শন করলি, আচ্ছা বাম পদ চরণে কি কি আছে বল দেখিনি। আচ্ছা ও মায়েরা কেউ জানা আছে যে গোবিন্দের বাম চরণ তলে কি কি চিহ্ন আছে আর ডান চরণ তলে বা কি কি চিহ্ন আছে? ও মায়েরা শুনবেন না গানের দিকে যাব? এগুলো শুনবেন? জয় রাধে। এইটা শুনতে হলে আমাদের একটা শ্লোক পাঠ করতে হবে, যেটা শ্রীমদ্ ভাগবতে দেওয়া আছে। গোবিন্দের চরণতলা ধ্যান তোমা একটু হাত জোর করলে ভালো হয়। সখীরে আমি কি দেখলাম জানিস? দেখলাম চন্দ্রাঢং কলসং তিকন ধনুষি খঙ্গস্পদং পুষ্টিকাং সক্ষং সপ্পপদে অথ দক্ষিণ পদে গুণাষ্টকং ষষ্টিকং চক্রং ছত্রং জবাঙ্কুশং ধ্বজ পবিজম্বুযুদ্ধ রেখা পূজম হরিমুন বিংশতি মহালক্ষ্মী চিতার্ঘি ভজে। আমি দেখলাম কি জানিস? চন্দ্রাঢং কলসং তিকন ধনুশিখং, আমার গোবিন্দের বাম চরণে 8টি চিহ্ন আছে। ওমা এই যে 8টি চিহ্ন, চন্দ্রাঢং অর্ধ চিহ্ন, কলসং একটি কলসের চিহ্ন, চন্দ্রাঢং কলসং তিকন 3টি কোণের চিহ্ন, গরুর খুরের চিহ্ন, মুঠি মাছের চিহ্ন, পৃথিবীর চিহ্ন, শঙ্খের চিহ্ন। আচ্ছা বলুন তো এই চিহ্নগুলো কোথা থেকে এলো? এইগুলো বলবো না আমি গানের দিকে যাব? এগুলো শুনবেন? বলবো? দেখুন বাবা এই 8টি চিহ্ন গোবিন্দের চরণতলে আছে, এগুলো জেনে রাখা ভালো বাবা। কারণ কি জানেন, আমার গুরুজি বলতেন যে গোবিন্দের চরণতলের চিহ্নগুলি যদি আপনার জানা থাকে, আপনার বাড়িতে কোন বেশে ভগবান আসবে আপনাকে তো বলে আসবে না বাবা। কিন্তু আপনার আঙিনায় যদি ধুলা পড়ে থাকে, গোবিন্দের সবকিছু পাল্টাতে পারে, তার চরণের তলার চিহ্নগুলি পাল্টায় না। সেদিন যদি আপনি আপনার ওই আঙিনার মাঝে সেই চিহ্ন দেখতে পান, সে যেই হোক না কেন তার চরণ দুটি একবার জড়িয়ে ধরবেন, আপনার গোবিন্দ দর্শন ঘরে বসেই হয়ে যাবে। তাই গৌরে হরি হরি বল। তাই তো এগুলো জেনে রাখা ভালো। সর্বপ্রথমে কি বললেন? গোবিন্দের চরণতলে অর্ধ চন্দ্রটা এলো কিভাবে? হ্যাঁ ওমা গোবিন্দ জন্মগ্রহণ করেছিলেন কবে গো? হরি বল। ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। এখানে একটা কথা বলে নি, গোবিন্দের জন্ম বলে কোনো জিনিস নেই মা, কারণ ভগবানের জন্ম মৃত্যু বলে কিছু নেই। তাহলে আমরা জন্মাষ্টমী পালন করি কেন? এটাই তো মজার ব্যাপার। দেখুন আজকে আমরা সকালবেলায় সূর্য দর্শন করেছি 5:30টায়, সকাল ভোর 5:30টায় সূর্যদেবকে দর্শন করেছি। আচ্ছা আপনারা মনে মনে করুন যে এই সূর্যদেব 5:30টায় উদিত হলো, মানে কি সূর্যদেব 5:30টার সময় জন্ম নিল? হ্যাঁ, এর আগেও সূর্যদেব ছিল, এখনো সূর্যদেব আছে, সূর্য ডুবে যাওয়ার পরেও সূর্যদেব থাকবে। হ্যাঁ, কখন এই সময়টাকে ধরা হলো না, ভারতবর্ষের লোক যখন সেই সূর্যদেবকে দর্শন করলো সেই সময়টাকে ধরা হলো। ঠিক তেমনি আমার গোবিন্দ অনাদির আদি, তিনি আগেও আছেন, এখনো আছেন, পরেও তিনি থাকবেন। যে সময়টাই তিনি পৃথিবীতে লীলা করতে এলো সেই সময়টাকে আমরা
তিথি হিসাবে ধরেছি, তবে জন্মতিথি নয়, সেটা হচ্ছে আবির্ভাব তিথি। আবির্ভাব আর জন্ম এক জিনিস নয় বাবা। তাই শ্রীকৃষ্ণের জন্ম নেই, মৃত্যু নেই। হরিবল হরিবল। তিনি যেগুলো করে গেছেন এগুলো লীলা, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি লীলা করে গেছেন। হরিবল হরিবল। ওমা, তাহলে অর্ধেক চন্দ্র যেদিন আকাশে উদিত হলো, আর প্রাণ গোবিন্দের জন্ম হয়েছিল কবে না? অষ্টমী তিথিতে। আচ্ছা, চন্দ্র কয় কলায় পরিপূর্ণ মায়েরা? আকাশে যে চন্দ্র কটি কলাতে পরিপূর্ণ? 16 কলায় পরিপূর্ণ। তাহলে 16-র অর্ধেক কত হয়? 8 হয় না? অষ্টমীর চাঁদ তিনি দেখলেন প্রাণ গোবিন্দ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন, আমি একবার দর্শন করে আসি। এবার তিনি যখন এসে দর্শন করলেন এত সুন্দর প্রাণ গোবিন্দের রূপ, সেই রূপে নয়ন দিয়ে বলছে, আমি আর আকাশে ফিরে যাব না, আমি আপনার চরণ তলে রয়ে চরণে আশ্রয় নেব। প্রাণ গোবিন্দ বললেন, হে চন্দ্রদেব, তুমি আকাশে ফিরে যাও, নইলে পৃথিবী যে অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। তুমি পৃথিবীকে আলো দাও, আর তোমার চিহ্ন স্বরূপ আমার বাম চরণ তলে তোমার চিহ্ন রয়ে গেল। একটা হলো মায়েরা চন্দ্রাঢং, অর্ধচন্দ্র গোবিন্দের চরণতলে কেন এলো? আর দ্বিতীয়টা কি মনে আছে মায়েদের? কলসং। চন্দ্রাঢং কলসং, একটি কলসির চিহ্ন। এই কলসির চিহ্নটি গোবিন্দের চরণতলে কি করে এলো? এটা জানতে গেলে গরুর পুরাণে যেতে হবে বাবা। হ্যাঁ, কশ্যপ ঋষির 13টি স্ত্রী ছিল, তাদের মধ্যে কদ্রু আর বিনতা দুজনের মধ্যে খুব ঝগড়া হতো বাবা। তা কদ্রু বলছে, কদ্রু হচ্ছে সাপেদের মা, আর বিনতা হচ্ছে পাখিদের মা। কদ্রু বলছে ইন্দ্রের ঘোড়ার রং কালো, আর বিনতা বলছে না রে বোন, ওই ইন্দ্রের ঘোড়ার রং কালো নয়, ইন্দ্রের ঘোড়ার রং সাদা। বললো না না, তর্ক হোক। এ বলে দুজনে তর্ক লাগলো। বললো যে হেরে যাবে সে তার দাসীগিরি করবে, যে হারবে সে তার দাসী হবে। এবার বাদে খবর নিয়ে দেখা গেল যে ইন্দ্রের ঘোড়ার রং কিন্তু আসলে সাদা। তাই দেখলো কদ্রু আমি হেরে যাব, তাই কি করলেন, কালো কালো সাপদেরকে ডাক দিলেন, আর ডাক দিয়ে বললেন, যাও তোমরা গিয়ে ওই ইন্দ্রের ঘোড়াটাকে বেষ্টন করে রাখো, দূর থেকে দর্শন করলে যেন কালো মনে হয়। ও মা, কালো কালো সাপগুলো সেই ঘোড়াটাকে বেষ্টন করলো, আর বিনতাকে দেখালো, দেখ দিদি, ওই ইন্দ্রের ঘোড়ার রং কি কালো না সাদা? বিনতা বললে, ওরে বোন, তুই আমার সঙ্গে চাতুরি করে এই তর্কে জিতে গেলি। বলে বলে আমি এই দাসী জনম থেকে কবে মুক্তি পাবো? মুক্তি পাবো। বললো সেই দিন তুমি মুক্তি পাবে যেদিন তোমার গর্ভের সন্তান ইন্দ্রের কাছ থেকে অমৃত নিয়ে এসে আমার সন্তানদের ভক্ষণ করাতে পারবে। হরি বল। বিনতা শুরু করলো তপস্যা। তপস্যা করতে করতে বিনতা হয়ে গেল গর্ভবতী। মাগো প্রসব করলো দুটি ডিম। দুটি ডিম প্রসব করেছিলেন বিনতা। দুটি ডিম, মাস যায়, বছর যায়, 100 বছর, 200 বছর, 500 বছর গত হওয়ার পরেও ওই ডিম্ব ফুটে যখন বাচ্চা বেরোচ্ছে না, বিনতা কি করলেন, একটা ডিমকে তুলে আছাড় মেরে ভেঙে ফেললেন। সঙ্গে সঙ্গে সেই ডিমের ভিতর থেকে বেরিয়ে এলো একটা অর্ধেক মানুষ অর্ধেক পাখি, ছুটে চলে গেল আকাশে। কোথায় না আকাশে। বলল, মা আমি তোমার মুক্তি এনে দিতে পারলাম না, আমি চললাম সেই সূর্যের রথের সারথি হতে, আর একটা ডিম আছে, ওই ডিমটাকে তুমি যেন অকালে জন্ম ঘটিও না। ও ঠিক পূর্ণাঙ্গ সময় 1000 বছর গত হলে পূর্ণাঙ্গ রূপে বেরিয়ে আসবে, আর ওই তোমার মুক্তির পথ দেখিয়ে দেবে। 1000 বছর গত হওয়ার পরে সেখান থেকে বেরিয়ে এলো একটা পক্ষী, যার নাম হচ্ছে গরুর পক্ষী। সঙ্গে সঙ্গে আকাশে উড়ে গেল, আর সূর্যকে অন্ধকার ঢেকে দিয়ে সারা পৃথিবীকে করে দিলে অন্ধকার। সৃষ্টি রসাতলে যায়, আর দিন হচ্ছে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলে চিন্তায় পড়ে গেল। সকলে গিয়ে পাখিকে বলল, তুমি তোমার পাখা সরিয়ে নাও। বললো, আমাকে অমৃত দাও, আমি পাখা সরিয়ে নেব। ইন্দ্র বলল, অসম্ভব, আমি পাখা অমৃত দিতে পারবো না, তুমি তো নিয়ে গিয়ে ওই সাপেদেরকে খাওয়াবে, আর সাপরা যদি অমর হয়ে যায় মানব জাতি কি বাঁচতে পারবে?
বলে আমি অমৃত ছাড়া কিচ্ছু চাই না, অমৃত আমি চাই আমার মায়ের মুক্তি ঘটানোর জন্য। তাই কি করলো জানেন না, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে শেষে যখন ওই ইন্দ্রদেব বজ্রকে নিক্ষেপ করলো, ওই গরুর পক্ষে নিজের পালক থেকে একটা পালককে খসিয়ে বজ্রকে সম্মান জানিয়েছিলেন। কারণ এই বজ্র তৈরি হয়েছে দধিচি মুনির হাড় থেকে। অসুরদেরকে বধ করার জন্য দধিচি মুনি দেহত্যাগ করেছিলেন, আর সেই দেহ হাড় থেকে তৈরি হয়েছিলেন এই বজ্র। আর তিনি কথাও দিয়েছিলেন যে আমার নাম করে যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়, যেন তার মস্তকে কোনোদিন বজ্রাঘাত না হয়। তাই দেখবেন মায়েরা, বাচ্চারা বাড়ি থেকে বের হলে বিদ্যুৎ চমকালে বলে দধিচি মুনির দয় দাও, হরি বল। তাই সেই বজ্রকে সম্মান জানালো। যুদ্ধে হেরে গেল ইন্দ্রদেব, অমৃত দান করলেন। অমৃত নিয়ে সেই ইন্দ্রদেব চললেন, হরিবল, গরুর পক্ষী চললেন কোথায় না, সেই মায়ের দাসত্ব মোচন করবার জন্য। এই যে আকাশে উঠতে উঠতে গরুর পক্ষী কোথায় বসলো জানেন না, বৃন্দাবনের সেই কদম্ব বৃক্ষে। যে বৃক্ষে চেপে আমার প্রাণ গোবিন্দ কালীও দমন করেছিলেন, হরিবল। আর ওইখানে অমৃতের ভাণ্ডটা নামিয়েছিলেন, প্রাণ গোবিন্দের চরণের চিহ্নটা সেখানে পড়েছিল বলে গোবিন্দের বাম চরণ তলে কলসির চিহ্নটা রয়ে গেল। ওমা, অমৃত এনে যখন কুশের বাগানে রাখলো, আপনারা সবই জানেন, সেই অমৃত আবার ইন্দ্রদেব নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু সাপেরা মনে করলো যে অমৃতটা এখানে পড়ে আছে, তাই তারা কি করলেন না, জিভ দিয়ে চাটতে শুরু করলেন। আর ওই কুশের আঘাতে, কুশের তীক্ষ্ণ ধারে সাপেদের জিহ্বা দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। সেই থেকে দেখবেন সাপেরা জিভ বের করলে দুটি জিভ একসঙ্গে বের হয়, হরিবল। তাহলে এই জন্য চিহ্নটা গোবিন্দের চরণ তলে এলো, কলসের চিহ্নটা। কয়টি হলো মা? তিনটি। চন্দ্রাঢং কলসম, হরিবল। দুটি হলো ত্রিকোণ, তিনটি কোণ, সত্য রজ তম, তিনটি গুণ, তিনটি কোণ রূপে গোবিন্দের চরণ তলে রয়ে গেছে। চন্দ্রাঢং কলসম ত্রিকোণ ধনুষী, একটা ধনুকের চিহ্ন। এই ধনুকের চিহ্নটা কোথা থেকে এলো একটু পরে রাসলীলাতে শুনবেন। ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, হ্যাঁ, একটা পদাবলী আছে দেখবেন। এই রাসলীলাতে মদনদেব পরাজিত হয়েছিল আমার প্রাণ গোবিন্দের কাছে। তার যে 5টি বাণ আর ফুলের ধনুক তিনি সেখানে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন লজ্জাতে, পরাজিত হয়ে। আর সেই ধনুকের উপরে আমার প্রাণ গোবিন্দ নৃত্য করেছিলেন। তাই বাম চরণ তলে গোবিন্দের ওই ধনুকের চিহ্ন রয়েছে। চন্দ্রাঢং কলসং ত্রিকোণ ধনুষী খং, মানে একটা গোল চিহ্ন। পৃথিবী একবার আমার প্রাণ গোবিন্দের চরণে শরণাপন্ন হয়েছিলেন, তাই গোবিন্দের চরণ তলে পৃথিবীর চিহ্ন রয়েছে, গোল চিহ্ন। চন্দ্রাঢং কলসং ত্রিকোণ ধনুষী খং গোস্পদ, ওমা, একটা গরুর খুরের চিহ্ন। এই গরুর খুরের চিহ্নটা কোথা থেকে এলো না, গরুর খুরের চিহ্নটা এই জন্য এলো, দেখুন মায়েরা, প্রাণ গোবিন্দ আমার দুটি প্রাণীকে খুব ভালোবাসেন। তার প্রণাম মন্ত্রে রয়েছে গো ব্রাহ্মণ হিতায়াচ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গরু বাছুর আর এক হচ্ছে ব্রাহ্মণ। তা তিনি গরু বাছুর এত ভালোবাসতেন যে গরু চড়াতে গেছেন, হরিবল। গরু চড়াতে গিয়ে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছেন, বাঁশি বাজাচ্ছেন, পিছন থেকে একটা বাছুরি এসে গোবিন্দকে গোতাচ্ছে। বাবা, হ্যাঁ, গোবিন্দকে যে গোতাচ্ছে, গোবিন্দ মনে মনে ভাবছেন, তাই তো, আমার তো কোনো বাছুরি আজ পর্যন্ত আমাকে গোতায় না, তাহলে এই আমাকে গোতাচ্ছে কেন? নিশ্চয়ই আমার বাছুরি নয়, কোনো মায়াবী আমাকে বধ করার জন্য এখানে এসেছে। দেখলো কিনা তার ছায়া পড়ছে না, ছায়া পড়ে না, নিশ্চয়ই কোনো দৈত্য। তাই তিনি কি করলেন, সেই বাছুরিটাকে 2 হাতে করে জড়িয়ে ধরে এমন ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে ফেলে দিলেন ওই দূরের মধ্যে। বাছুরিটা ছটফট ছটফট করলো। ভগবান শ্রীকৃষ্ণের একটা গুণ আছে মাগো, তিনি অনেককে বধ করেছেন কিন্তু তাকে চরণ ছাড়া করেননি। যাকেই তিনি বধ করেছেন তাকেই তিনি আমার নিজের চরণে আশ্রয় দিয়েছেন। ভগবান দেখলো গরুটা, ওই বাছুরিটা ছটফট করছে, মুক্তি দেওয়ার পারছে না, তাই গিয়ে বাম চরণটি তিনি তার খুরের উপরে দিয়েছিলেন।
আর সেই মুক্তি লাভ করেছিলেন। তাই তখন থেকে গোবিন্দের বাম চরণতলে গরুর খুরের চিহ্ন রয়েছে। কটি হলো মা? চন্দার ঢং, কলসং, তিকন, ধনুষী, খন, গোষ্পদম, 6টি হয়ে গেল। পৌষ্টিকা একটা পুঁটি মাছের চিহ্ন। মায়েদের মনে থাকবে তো? বলে সবগুলো মনে না থাকলে পুঁটি মাছের চিহ্নটা মনে থাকবে। পুঁটি মাছটা কোথা থেকে এলো গোবিন্দের চরণে? আমাদের সত্যব্রত মনু বলে এক রাজা ছিল। সেই সত্যব্রত মনু একবার গঙ্গাতে স্নান করতে গেছেন। যেই তর্পণ করবার জন্য গঙ্গার জল তুলেছেন, অমনি একটা পুঁটি মাছ হাটের মধ্যে লাফাচ্ছে, যেন বলতে চাচ্ছে যে আমাকে একটু অভয় দাও, বড় বড় প্রাণী তারা আমাকে ভক্ষণ করবে বলে এগিয়ে আসে, আমি ভয়ে থাকতে পারি না, আমাকে একটা অভয় জায়গা দাও। তাই সৈন্যদেরকে বললো, এই পুঁটি মাছকে নিয়ে গিয়ে একটা গামলার মধ্যে ফেলে দে। ও মা, পুঁটি মাছটা একটা রাতের মধ্যে গামলা পেরিয়ে যাচ্ছে, এত বড় হচ্ছে গামলাতে আর জায়গা হচ্ছে না। বলে, এই কে আছিস, এই পুঁটি মাছটাকে নিয়ে গিয়ে আমার সরোবরে ফেলে দে। সরোবরে ফেলে দিল মা, এক রাতের মধ্যে সরোবর থেকে পেরিয়ে যাচ্ছে, এত বড় হয়ে গেছে। সত্যব্রত মনু খুব ধার্মিক রাজা ছিলেন, সঙ্গে সঙ্গে গিয়ে পুঁটি মাছের কাছে করজোড়ে বলছেন, হে দেব, আপনি কে? কৃপা করে আমার সামনে প্রকট হন, আর কেন আপনি এই রূপে এসেছেন সে কথা আমার কাছে বিস্তারিত ভাবে বলুন। ভগবান নিজের স্বরূপে ফিরে এসে বললেন, মনু, আমি হচ্ছি সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু। তোমাকে পরীক্ষা করবার জন্য এসেছিলাম। তুমি বড় অহংকার করো না যে তোমার রাজ্যে কেউ খালি হাতে ফিরে যায় না। আজকে তোমার অহংকার চূর্ণ হলো। একটা পুঁটি মাছকে তুমি রাজ্যে জায়গা দিতে পারো না, আর তোমার কিসের অহংকার? শোনো প্রভু, আপনি পুঁটি মাছের রূপ কেন ধরলেন? বললো, কেন ধরলাম জানো? আগামীতে আসবে প্রলয়, আর এই সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার থেকে রক্ষা করতে তুমি একটা নৌকা সাজাবে, আর নৌকাতে এই সারা জগৎবাসীকে চাপিয়ে আমি হব শিঙি মাছ, আর ওই বাসুকি নাগকে রজ্জু করে ওই নৌকা বাঁধবে তুমি আমার কাঁটার মধ্যে, আর এই সারা পৃথিবীকে তুমি রক্ষা করবে। তাই গৌর হরি হরি বল। তাই এই পুঁটি মাছের চিহ্ন গোবিন্দের চরণ তলে। আর একটা থাকলো মা, সেটা হচ্ছে শঙ্খ চিহ্ন বাম চরণে। 7টি হয়ে গেল, আর একটা হচ্ছে শঙ্খ। এই শঙ্খ চিহ্নটা কি করে এলো বলুন তো? মায়েরা মহাভারত দেখেছেন? কুরুক্ষেত্রের মাঝে প্রাণ গোবিন্দ দেখবেন যুদ্ধ আরম্ভ হওয়ার আগে একটা শঙ্খ বাজাতেন। এই শঙ্খটার নাম হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। হরি বল। একটা অসুর ছিল, তিনি মুনি ঋষিদের যজ্ঞ পণ্ড করতেন, আর গিয়ে সমুদ্রের তলে ওই শঙ্খর ভিতরে লুকিয়ে পড়তেন। গোবিন্দ আমার সেই অসুরকে নিধন করেছিলেন ওই শঙ্খের উপর দাঁড়িয়ে। সেখান থেকে বের করে নিয়ে এসে শঙ্খের উপর তাকে হত্যা করেছিলেন। তাই গোবিন্দের বাম চরণ তলে ওই চিহ্নটা রয়ে গেছে। ও মায়েরা, 8টা হয়ে গেল, মনে থাকবে তো? হ্যাঁ, ওই যে বললাম পুঁটি মাছটা মনে থাকবে। হরি বল হরি বল। তাহলে গোবিন্দের বাম চরণ তলে 8টি চিহ্ন রয়েছে। সজনী, আর কি দেখলি? আর কি দেখলাম জানিস? আর কি দেখলাম? বলে কাঞ্চন